রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব পেঁপের প্লাস্টিক চাটনি। পেঁপেটাকে একটা মিডিয়াম সাইজ পেঁপে, এটা 300 গ্রাম মতো হবে। পেঁপেটা আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আছে চিনি, এখানে আছে পাতিলেবু। দেখুন পেঁপেটা আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ফাইন হয়েছে। তো চলুন চাটনিটা শুরু করা যাক। প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পেঁপেটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা পেঁপেটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো চলুন খুব ভালো করে ভেজে নিয়ে আর আসছি। ভালো করে ভেজে নিয়েছি, এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। চলুন সিদ্ধ হয়ে যাক পেঁপেটা, আসছি। জল আছে আর একটু, জলটা পুরোটা শুকিয়ে নিয়ে আর আসছি। শুকিয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো 125 গ্রাম চিনি। এখানে 300 গ্রাম মতো পেঁপে ছিল আমার কাছে। এবার চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আস্তে আস্তে চিনিটা মেল্ট হচ্ছে, এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ। চিনিটাও গলে গিয়েছে, এবার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো 2 পাতিলেবুর রস। এই লেবুটা দেওয়ার পর দেখবেন রংটা কি সুন্দর চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার আসে। তো চলুন লেবু দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট মতো রেখে নামিয়ে নেব। তো একদম পারফেক্ট পেঁপের প্লাস্টিক চাটনি আমার রেডি। তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি। গিয়েছে আমার পেঁপের প্লাস্টিক চাটনি। দেখতেই পেলেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল। আর এই চাটনিটা কিন্তু আপনারা অনেকদিন স্টোর করেও রাখতে পারবেন ফ্রিজে। তো চলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।